আজকের ব্লগটা কিন্তু আমি একদম সকাল সকাল শুরু করেছি, মানে বলতে পারো ঘুম থেকে উঠেই ফোনটা নিয়েই উঠেছি। আর এই যে সকালেই কিন্তু ভিডিওটা অন করে দিয়েছি। সকালবেলা উঠেই কিন্তু আমি আগেই এই ঘরটাতে চলে আসি, আর এসেই এই যে ঠাকুর প্রণামটা সেরে ফেলি। তারপরে কিন্তু এই ঘরে টুকটাক কাজ করে ফেলি। তবে যেদিন একটু ঘুম থেকে বেলা হয়ে যায় সেদিন কিন্তু আর প্রথমেই বাইরে চলে যাই, তারপরেই ঘরে কাজ করি। কিন্তু যেদিন একটু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ি সেদিন কিন্তু আমি এই ঘরটাকে আগে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে তারপরে কিন্তু বাইরে যাই। পরে না এই ঘরে আসার আর টাইম হয় না আমার বেলার দিকে, মানে যখন ওই যে কাজে লেগে পড়ি তখন আর সময় হয় না এই ঘরে আসার। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 6টা মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর প্রথম থেকে শেষ অবধি আমার ব্লগটা তোমরা দেখবে। তো এখন তো শীতকাল, সেজন্য না 6টাও অনেকটা সকাল, জানো তো। আর আগে তো 5টায় ঘুম থেকে উঠতাম, তাও উঠে দেখতাম সূর্য উঠে গেছে। তবে এখন কিন্তু 6টায় উঠছি, তবুও কিন্তু বাইরেটা অন্ধকারই থাকে। আর 6টার সময় বাইরে না কাজ করা যায় না। বাইরেটা ভালোই 6টার সময় দেখছি অন্ধকার এখনও রয়েছে। তো তাই এই যে এই ঘরটায় ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সকালবেলা যদি এই ঘরটা পরিষ্কার না করি তাহলে তো আর টাইম হয় না। সেই কারণেই দেখো ঘরটা আজকে একটু গুছিয়ে নিচ্ছি। আর আজকে একটু বেশি গোছাচ্ছি, কেন বলো তো? আজকে এই যে আগে আলনাটা গুছিয়ে নিলাম, তারপরে এই যে আলনার যে কাজটা থাকে সেটাও একটু সুন্দর করে পরিষ্কার করব, আর আলমারিটাও পরিষ্কার করব। তো আজকে একটু বেশি কাজ এ ঘরে। অন্য দিন তো এত কিছু করি না, হয়তো আলনাটা গোছাই আর বিছনাটা ঝেড়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে যাই। কিন্তু আজকে দেখলাম যে একটু শোকেসটা, এই জানলা শোকেসটা একটু নোংরা হয়েছে, বেশ কিছুদিন হলো পরিষ্কার করা হয় না। আর কয়েকদিন পরিষ্কার না করলেই দেখি না ভালোই ধুলো জমে যায়। আর যেহেতু আমাদের রাস্তার পাশেই বাড়ি, সেহেতু না জানো তো খুব ধুলোটা একটু বেশিই আসে আমার ঘরে। একদম রাস্তার সঙ্গে কিন্তু লাগানো আমার ঘর। তো ওই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি করে রাখতে হয় আমাকে। আর জানলাটা আমি বেশিরভাগ বন্ধ করেই রাখি। এখন যেহেতু শীতের দিন, সেহেতু জানো তো অনেকটা বেলা করেই আমি জানলা খুলি, আর আবার ওদিকে বিকাল টাইমেই কিন্তু বন্ধ করে দিই। জানলা যদি বন্ধ থাকে তাহলে একটু ধুলো তবুও কম আসে, আর জানলা খোলা থাকলে তাহলে তো কোনো কথাই নেই, প্রচুর পরিমাণে ধুলো আসে। ওইদিকে বরমশাই আবার না রাস্তায় একটু জলও ছিটিয়ে দেয় যাতে ধুলোটা একটু কম আসে, তাতে কোনো কাজ হয় না। আবার সেই দুপুরের দিকে কিন্তু তাই হয়ে যায়। সকালের দিকে জল ছিটালো, দুপুরের দিকে কিন্তু আবার সেই ধুলো ওরা শুরু করে দেয়। তো কী আর করা যাবে বলো, কিছু তো করার নেই, এইভাবে আমাদের চলতে হবে। তো এই দেখো ঘরটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে, বিছনাটাকেও গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে ঘরটাকেও সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। ওই ঘরটাকে ঝাড় দিয়ে আমি না এখন বারান্দাটা ঝাড় দিয়ে নেব। তবে আমাদের শোবার ঘরটা কিন্তু এখন আমি ঝাড় দেবো না, একটু পরে ঝাড় দেবো। কারণ মাম্মাম ঘুম থেকে ওঠার পরেই ওই ঘরটা আমি ঝাড় দেবো। আর এখন হাজব্যান্ড আর মাম্মাম দুজনেই কিন্তু ঘরে ঘুমাচ্ছে, তবে ওদের এখন আর ডিস্টার্ব করবো না। লাইট যদি নাও জ্বালাই তবুও কিন্তু ঝাড় দিতে গেলে একটু ডিস্টার্ব ওদের হয়। তো সেই কারণে আমি ভাবলাম থাক, ওদের ডিস্টার্ব করে কোনো লাভ নেই। আমি ওই ছোটো ঘরটাকে ঝাড় দিলাম, আর এই যে বারান্দাটাকেও ঝাড় দিয়ে নিলাম। তাহলেও কিন্তু অনেকটা বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম করে তারপরে এই যে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখাটা না একটু কষ্টেরই হয়ে যায়। তো আমারও কষ্ট হয়, যারা যারা একা হাতে এই সমস্ত কাজগুলো করো তারাই বুঝতে পারবে আমার কষ্টটা। আর যারা একা হাতে করো না তারা বুঝতে পারবে না। সত্যি গো, একটু কিন্তু কষ্টেরই হয়ে যায়।
তবে আমি তবুও কিন্তু ঘরবাড়িটা খুব সুন্দর করেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। সেটা তোমরাও প্রত্যেকটা দিন আমার ব্লগে দেখতে পাও, আর এটা কিন্তু আমার ভালোও লাগে। আর এটাতে তোমরাও কিন্তু আমাকে অনেক প্রশংসা করো, সেটা দেখে মানে সেই কমেন্টসগুলো পড়ে আমার আরও ভালো লাগে, আর আরও ঘরবাড়িগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মানে ইচ্ছা করে আর কি। আর এখন দেখো কি করছি, আমি বসে পড়েছি এই যে নারকেলের যে শলাগুলো হয় এগুলো ছাড়াতে। আগে একবার তোমাদের দেখিয়েছিলাম নারকেলের শলা এরকম ছাড়িয়েছিলাম, আর সেটা দিয়ে কিন্তু আমি একটা ঝাঁটাও বেঁধেছি, আর সেই ঝাঁটাটা কিন্তু মাই বেঁধে দিয়ে গেছিলো। আর এখন আবার এই যে কিছু এই যে পাতা হয়েছে এগুলোকে এখন ছাড়াতে বসেছি। তবে কি বলো তো, সকাল থেকে রাত অবধি তো আমি কখনোই সময় পাই না এই বাড়তি কাজগুলো করার জন্য। তবে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এগুলো আমি করি, মানে একটু বুদ্ধি করেই করি আর কি। এই যে সকালবেলা এখন আমি ধরো ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া এগুলো তো হয়ে গেছে, আর এখন ওই যে বাসনগুলো মাজবো। তবে আমার মানে ধাম্মায় জল ছিল না, টাইম কলের জলটা এসেছিল না। এই টাইম কলের জলটা আমি ধামাটা ভরতে দিলাম, টাইম কলের জলটাও চালিয়ে দিলাম। তো ঢামাটা ওদিকে ভরতে থাক, আর এদিকে আমি পাতাগুলো ছাড়িয়ে নিই। তো এখন তো আমাকে বসেই থাকতে হতো যতক্ষণ ধরো ধামাটা না ভরছিল। তো এখন সেই সুযোগে আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর মাম্মামও যেহেতু ঘুমাচ্ছে, মাম্মামকে এখন দেখার কোনো দরকার নেই। তো সেই কারণে এখন বসে পড়েছি এগুলো ছাড়ানোর জন্য। আর এই দেখো আজকে মাম্মামও আবার সকাল সকালে উঠে পড়েছে, দেখেছো তো? মানে কি বলবো, আমার আর দুঃখের শেষ নেই। তো ওইগুলো হাফ মতন হয়েছিল, সেই অবধি করে আবার মাম্মাম উঠে গেল। আর এই যে মাম্মামকে নিয়ে আবার একটু বাইরে এসেছি, এখন না হালকা হালকা রোদও উঠে গেছে। তাই যে একটা চেয়ার দিয়ে মাম্মামকে রোদে বসিয়ে দিলাম। আর এখন একটা কিছু দিয়ে তো মাম্মামকে ভুলিয়ে রাখতে হবে, কারণ কি আমার কাজ কিন্তু এখনও শেষ হয়নি। তাই এই দেখো একটা বেলুন, এই বেলুনটাকে ফুলিয়ে দিচ্ছি মাম্মামকে। তো ওকে এখন এই বেলুনটা দিয়ে বসিয়ে দিলে ও একটু খেলা করবে, আর তারপর আমি আবার বাকি কাজগুলো করতে যাব। এই দেখো এই যে একা সংসারে এই হচ্ছে ঝামেলা। মানে কি বলবো, বাচ্চা সামলানো, কাজ করা, মানে সব দিকটা মানে সামলাতে সামলাতে মানে কোনটা দিয়ে কোনটা, কোন কাজটা আগে করব কোন কাজ পরে করব, মাঝে মাঝে গুলিয়ে ফেলি। আর মাম্মাম যেদিন এই যে মানে ওর টাইমের আগে উঠে যায় সেদিন আমার ঝামেলাটা বেশি হয়ে যায়। কারণ আমার তো টাইম বাঁধা থাকে যে এই টাইমে মাম্মাম উঠবে, তার মধ্যে আমি কাজ শেষ করে ফেলবো। তবে ওই যে মাম্মাম যদি টাইমের আগে উঠে যায়, কাজগুলো আমার শেষ করা হয় না, তখনই প্রবলেমটা হয়ে যায়। দেবজানু বুনু কমেন্ট করেছে, বলেছে যে মটরের ডাল উচ্ছে দিয়ে ওর নাকি খেতে খুব ভালো লাগে। তবে শ্বশুর শাশুড়ি মটরের ডাল পছন্দ করেন না, ওনারা মুসুরির ডাল খায়। তো কি বলো তো বুনু, তুমি যদি মটরের ডালটা পছন্দ করে থাকো উচ্ছে দিয়ে, তো নিজের জন্য তো করতে পারো। কারণ কি সবসময় তো শ্বশুর শাশুড়ির ইচ্ছেটা দেখলে হবে না, নিজের ইচ্ছেটাও তো দেখতে হবে। তার জন্য নিজের ইচ্ছাটাও একটু পূর্ণ করবে। কোনো কোনো দিন হয়তো অল্প একটু মটরের ডাল উচ্ছে দিয়ে রান্না করে খাবে, নিজের খুব ভালো লাগবে আর কি। আর ডলি বুনু, তুমি বলেছো যে তুলসীতলা রোজ মুছতে হয়। কি বলো তো দিভাই, আমাদের তো পাকা তুলসীতলা না, কাঁচা। তো এটা না মুছলে হবে না, এখানে লেপতে হয়। আর রোজ এত সংসারের কাজের মধ্যে না আমি পেরে উঠি না রোজ তুলসীতলা লেপার জন্য গো। সেই কারণে আমি সপ্তাহে একটা দিন ঠিক করে নিয়েছি, শনিবার, ওই দিনই আমি তুলসীতলাটা লেপে নিই। ঠিক আছে বুনু, তুমি বলার জন্য অনেক ধন্যবাদ। আর তুমি এটাও বলেছো যে মামামকে সবজি দিয়ে, চাল ডাল দিয়ে তুমি খিচুড়ি রান্না করে খাওয়াতে পারো। তবে কি বলো তো, মাম্মাম ওটা খায় না। অনেক মাম্মামকে খাওয়ানোর চেষ্টা করেছি সবজি দিয়ে খিচুড়ি, তবে মাম্মাম ওটা খেতে পছন্দ করে না। তবে ও ডাল ভাতটা খেতে পছন্দ করে। এখন যেরকম ও মাংসটা মাছটা একটু কম পছন্দ করছে, ডাল ভাতটা আলু ভাজাটা বেশি খাচ্ছে। তো সেটাই এখন মাম্মামকে দেওয়ার চেষ্টা করছি। তবে আমি এটা বুঝতে পারছি না কেন ও মাছটা পছন্দ করছে না, মাংসটা এখন পছন্দ করছে না, সেটা বুঝতে পারছি না। কিছুদিন আগেও কিন্তু মাছ মাংসটাও খুব পছন্দ করতো, ওটা হলে ভাত খেয়ে নিত। তবে এখন কেন করছে না সেটা আমি বুঝতে পারছি না। আর এই যে এখন আমার কাজটা কমপ্লিট করার পরেই এসেছি, মাম্মামকে একটু মুখ ধুইয়ে দিলাম, ব্রাশ করিয়ে দিলাম, আর সঙ্গে কিন্তু আমি ব্রাশ করে নিয়েছি। আর এই যে মাম্মামের মুখটা এখন ধুয়ে দিচ্ছি, আর একটু ক্রিমও লাগিয়ে দেবো, মাম্মামকে সুন্দর করে একটু ফ্রেশ করে দেবো। তারপরে না মাম্মামকে একটু বিস্কুট টিস্কুট কিছু একটা দিয়ে দেবো। সকালবেলা তো এখন আর কিছু দেবো না, একটু বিস্কুট দিয়ে দিচ্ছি। তবে দেখো 2 রকমের বিস্কুট নিয়ে এসেছি, মাম্মাম এই 2 রকমের একটা বিস্কুটও খাবে না, সেটাই দেখাচ্ছিলাম। তবে ও একটাও খাবে না, অন্য কিছু খাবে। তাই এই যে আবার ধরে নিয়ে যাচ্ছি দোকানে কোন বিস্কুটটা খাবে সেটা নেওয়ার জন্য। তো ও এখন এই যে দেখো এইটা নিয়ে এসছে, যে মেরিগোল্ড যে বিস্কুটগুলো হয় ওইগুলোও দেখিয়েছে, ও এখন এইগুলো খাবে। তো সেটাই এই যে বের করে দিয়ে দিলাম মাম্মামকে, ও এখানে বসে বসে খাক, আর আমি কিন্তু বাকি কাজগুলো করি। আর এই যে আজকে যেহেতু মাম্মাম সকালে ঘুম থেকে উঠে পড়েছে, তাই ভাবলাম যে এই যে লেপ কম্বলগুলো একটু
রোদে দিয়ে দিই। তবে লেপ তো নেই, এখানে শুধু কম্বলই আছে। আর আমাদের ঘরে না অতটা শীত লাগে না, ঘরের মধ্যে আর কি। বাইরেটা প্রচুর শীত, কিন্তু আমাদের যে ঘরটা আছে ঘরের মধ্যে না জানলা দরজাটা বন্ধ করে দিলে না অতটা শীত লাগে না। তাই না আমাদের একটা কম্বলেই হয়ে যায়, লেপ লাগে না। তো আজকে এই লেপগুলো আমি কম্বলগুলো আমি রোদে দিয়ে দিলাম। আর যেদিনই আমি বেড কাভারটা চেঞ্জ করি সেদিন কিন্তু ওই খাটের এই যে ওপর দিকটা না এদিকে একটু মুছে নিই, তাহলে এখানটা একটু পরিষ্কার থাকে। আর দেখবে তাহলে এখানে যে নোংরাগুলো থাকে সেগুলো আর বেড কাভারে লাগে না। এগুলো পরিষ্কার করে নিলে বেড কাভারটাও কিন্তু পরিষ্কার থাকে। তাই একটাকেও সুন্দর করে মুছে নিচ্ছি। আর ওই যে মাম্মাম দেখো বিস্কুট খাওয়া রেখে আবার আমার কাছে চলে এসেছে। ও এই করতে থাকে, এক জায়গায় বসিয়ে দিয়ে আসি আর সোজা আবার আমার পেছনে পেছনেই চলে আসে। ওকে বসিয়ে দিয়েছিলাম বাইরের চেয়ারে বিস্কুট দিয়ে, ও ঠিক নেমে আমার কাছে চলে এসেছে। আর আগে তো চেয়ার থেকে নামতে পারতো না, তখন আবার আসতে পারতো না, কিন্তু এখন তো এই যে চেয়ার থেকে নামা ওঠা সব শিখে গেছে। তাই এই যে আমার পেছনে পেছনে কিন্তু চলেই আসে। আর এই তো দেখো খাটটা কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি। আর এই যে এখন একটা ধোয়া কাচা বেড কাভার আমি এই যে পেতে দেবো। আর যেদিন নতুন বেড কাভারটা পাতা হয় না সেদিন কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো, এই খাটে শুতে বসতে। শিপ্রা হাজরা নামে একটা বুনু আমাকে কমেন্ট করেছে, বলেছে দি ভাই তুমি রোজ স্নানের পরে শাড়ি পরবে, তাহলে না খুব ভালো লাগবে। আর তুমি যদি শাড়ি না পরো তাহলে শাড়িগুলো না ঘরেই থেকে যাবে আর কোনো দিন পরা হবে না। আমি না মাঝে মধ্যে এরকম শাড়ি পরি। কি বলো তো বোনো, আমিও কিন্তু মাঝে মাঝে শখ করে শাড়ি পরি, তবে না এখন টাইম হয়ে ওঠে না। এই যে শীতের ছোটোবেলা তো, আর দেখবে শাড়ি পরতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়, আর নাইটি পরতে বেশি একটা টাইম লাগে না। নাইটি ছাড়তে পরতে খুব একটা টাইম লাগে না, সেই কারণে না শাড়িটা পরা হয়ে উঠছে না। শীতের এত ছোটোবেলায় না কাজ করেই সারতে পারি না, তো নিজে কখন সাজগোজ করবো বলো তো, সেই কারণের জন্য এখন পরা হয়ে উঠছে না। তবে তুমি যখন বলছো তাহলে অবশ্যই কিন্তু আমি 2-1 দিনের মধ্যে শাড়ি পরবো আর তোমাদেরকে দেখাবো। শাড়ি পরতে যে আমি ভালোবাসি না তা না, শাড়ি পরতে আমিও ভালোবাসি, তবে ওই যে টাইমের জন্য কিন্তু পরা হয়ে ওঠে না। আর নাইটিটা পরলে কিন্তু কাজ করে অনেকটা কমফোর্টেবল হয়। কেন কি আমরা তো সবসময় শাড়ি পরি না, সেই জন্য দেখবে শাড়ি পরলে একটু অসুবিধা হয়ে যায় কাজ করতেও, সেই কারণের জন্যই আবার শাড়িটা পরা হয় না। তবে মাঝে মধ্যে শখ হয় তখন কিন্তু আমি নিজেও শাড়ি পরে নিই। আর এই দিকটা না ভীষণ সুন্দর রোদ উঠেছে, এই রোদটুকু কি বলবো, দেখি আমি লোভ সামলাতে পারলাম না। তাই এই যে বালিশ সমস্ত কিছু বাইরে নিয়ে এসেছি আর একটা চেয়ারের উপরে এগুলো দিচ্ছি। বেশ সুন্দর রোদ হবে আমার মনে হচ্ছে, দেখো রোদটা কত সুন্দর উঠেছে না সকালের, খুব ভালো লাগছে, কিন্তু খুব সুন্দর মিষ্টি একটা রোদ দিয়েছে। আর এখন এই যে ঘরটাও ঝাড় দিয়ে নেব, কেন কি সকালে তো দেখলে বারান্দাটা আর ছোটো ঘরটা ঝাড় দিয়েছি, এই ঘরটা কিন্তু ঝাড় দেওয়া হয়নি। তাই একবার এই যে বিছনাটা তুলে সুন্দর করে এখন এই ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। একটা বন্ধু আমাকে কমেন্টস করেছে, বলেছে বন্ধু তুমি ইন্ডাকশানে কেন তরকারি রান্না করো না, শুধু ভাত কেন রান্না করো? কি বলো তো, ইন্ডাকশানে না তরকারি রান্না করলে আমি করতে পারি, কেন করি না বলো তো, ইন্ডাকশানে তরকারি রান্না করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। আর আমি তো ভাত বসিয়ে দিয়ে ওইদিকে তরকারি রান্না করে ফেলি, একসঙ্গে ভাত তরকারি দুটোই হয়ে যায়। আর আমি ভাত রান্না করার পরে তারপরে যদি ইন্ডাকশানে আবার তরকারি রান্না করি তাহলে তো অনেক টাইম লেগে যাবে। আর ইন্ডাকশানেও তরকারিটা একটু আস্তে আস্তেই হয়, জালটা একটু আস্তে 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 ওঠে, আর মনে হয় কি ভালো লাগে না আমার তরকারিটা। সেই কারণের জন্য ভাতটাই শুধু ইন্ডাকশনে করি। আর আমি তরকারি সবজি যা কিছু যাবতীয় সমস্ত কিছু কিন্তু আমি গ্যাসেই করি আর কি। তো এইভাবেই আমি আর কি রান্নাটা করি। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন কিন্তু আমি সমস্ত জায়গাটা সুন্দর করে মুছে নেব, দুটো ঘর বারান্দা সমস্ত কিছু এখন সুন্দর করে মুছে নেব। দেখো আজকে কিন্তু সকালের মধ্যে সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিলাম। একটুখানি বুদ্ধি করেও কাজ করলে কিন্তু শীতের সকালেও সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট করে নেওয়া যায়। আর এখন এই যে দেখো ঘরটা মুছলেই আমার সমস্ত কাজকর্ম সকালের হয়ে যাবে। তারপরে তো রান্নাবান্না রয়েছে, পুজো দেওয়া রয়েছে, সেটা বেলার দিকে করলেও অসুবিধা নেই। সকালের কাজগুলো কিন্তু আমার সমস্ত কিছু হয়ে গেল। তো চলো এখন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।